হ্যালো, নমস্কার। আজকে খুব ভালো লাগছে, খুব ভালো দিন। আজ ত্রয়োদশী তিথি, শনিবার, শুভ শনিবার। তাই তোমার সন্তানদের, তোমাদের সকলের কথা ভেবে আজকে তোমাদের সন্তানদের লেখাপড়ার কথা আমি মনে করছি। আজকে তো মোবাইলের যুগ, বাচ্চারা কেবল মোবাইলেই আসক্ত। তাই তাদের মনকে বিদ্যায় আসক্ত করার জন্য সামান্য কয়েকটা কথা বলছি, শোনো। বাচ্চার পড়ার ঘরটা খুব পরিচ্ছন্ন থাকবে, বই অগোছালো থাকবে না, সমস্ত বই গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখবে, সেগুলো মায়ের কর্তব্য। আর লাল কালি দিয়ে মোটা মোটা অক্ষরে মায়ের এই মন্ত্রটা লিখে রাখবে, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে, সরস্বতী মহাভাগে, বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। তাই মা হচ্ছেন স্বীয় বিষ্ণুপত্নী দুর্গা মা। এই মায়ের জগতের শ্রেষ্ঠ মা। তাই এই মায়ের মন্ত্রটা শুদ্ধ কাপড়ে তুমি পড়বে, যদি বাচ্চা না পড়তেও চায় মা পড়বে প্রত্যেক দিন, পড়ে প্রণাম করবে মাকে। এতে তোমার সন্তান অবশ্যই, তুমি দেখবে কিছুদিন পর আস্তে আস্তে সে পড়াতে মনোযোগী হবে, হতেই হবে, কেন হবে না। সন্তানের হয়ে মাই তো পারে সব কিছু করতে। সন্তানের হয়ে তুমি কাজগুলো করবে। আমার অনুরোধ, সমস্ত মামনি, সন্তান সন্ততির মায়েদের কথা উদ্দেশ্যে কথাটা বলছি। সন্তানের মঙ্গলটাই তো মায়ের কর্তব্য। তবে বিদ্যা সর্বেশাং ভূষণম, বিদ্যাহীনা নো শোভন্তে। অর্থাৎ বিদ্যার দেবী আমাদের আরাধনার দেবী। তাই সকল মায়েরা তার সন্তানের জন্য এই আরাধনাটুকু করবে, সামনে টাঙিয়ে রাখবে। সন্তান যেখানে পড়তে বসবে এই লেখাটা তার সামনে টাঙিয়ে রাখবে। আজকে এই কথাটা বলছি, তোমরা মনে রেখো। এবং আমার চ্যানেল অনেক অনেক সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ঠিক আছে, রাখছি তাহলে।